রওনা দিতাম সেই কানের চল ছয়বাড়ি বাজার। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে বেলাল ভাই আছে, আমরা অলরেডি দিয়েছি, এখন দেখা যাক কতদূর আগে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সফলভাবে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কামনা করি। আর সবাই বেশি বেশি করে ভিডিও দেখবেন। কুসাবাড়ি বাজার তালের তল দীর্ঘ 4 বছর ধরে এখানকার মানুষ ভোগান্তিতে নদী পারাপার করছে। 4 বছর আগে এই নদীর উপরে একটি ব্রিজের কাজ শুরু হয়েছিল। দুই পাশে পিলার দাঁড়িয়ে আছে, অথচ মাঝখানে কোনো সংযোগ নেই। কাজ থেমে গেছে অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতায় বয়ে বেড়াচ্ছে হাজারো মানুষের জীবন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ব্রিজটা যে আপনারা বানাইতেছেন, কতদিন থেকে এই ধরনের ভোগান্তি করতেছেন? হ্যাঁ, 4 বছর ধরে ভোগান্তি করতে লাগছে। আচ্ছা, এইভাবে পারাপার হচ্ছেন, এটার কোনো প্রতিকার দিচ্ছে না কেউ? দেই, উনি এবারও আসি এখানে কাজ করি আর নাই। এই যে দুইটা শুধু দুই পাশে সাইড 4 বছর করে দিছে, তা ওই পর্যন্ত শেষ। আর ওই রকম 2 দিনের মধ্যে তোলা আসবে। এখানে স্থানীয় সরকার কিছু বলে না? বলে না, বলে মানে নিম্ন 7 বলে না। আচ্ছা, বলার পরেও যদি কাজটা না হয়, তাহলে এই কাজে কি অর্ডার চলে গেছে নাকি? না, আপনাদের কেমন এই কষ্ট যে হয়? পানি কষ্ট এইরকমই এইরকমই পার হচ্ছে হ্যাঁ। 4 বছর ধরে। হ্যাঁ, তার আগ থেকে 17 সালে বন্যা। সম্মানিত দর্শক বিন্দু, আসলে আমি আর কি বোঝাবো আপনাদেরকে, যে এখানে অসংখ্য লোক এখানে চলাফেরা করে, কিন্তু মূলত কথা হলো যে কন্ডাক্টর থেকে শুরু করে যাবতীয় যে স্থানীয় ভাবে কিন্তু আসলে এটার পদক্ষেপ নিচ্ছে না, মানুষের ভোগান্তি করে দিচ্ছে। আমরা চাই যে এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সফলতার মাধ্যমে এই ব্রিজটি সুন্দরভাবে সংস্করণ করুক, এটাই আমরা চাই। এই বাস্তবতা নিয়ে আমরা আজকে আসবো। এখানকার মানুষের সময় কাটে নদীর ধারে, মোবাইলে লুডো খেলে, পাশে ক্যারাম বোর্ড চলে, অথচ মনে হয় এই সময়টা যদি সেতু দিয়ে যাতায়াত করতে পারতো কতটা ভালো হতো। পারাপারের জন্য ড্রাম নৌকা বানানো হয়েছে, শুনেছি এটা নৌকা স্থানীয় মেম্বার দিয়েছেন, কিন্তু এই ড্রাম নৌকায় প্রতিদিন যাওয়া আসা, এটা কি কোনো স্থায়ী সমাধান? ছোট বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবার জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা প্রতিদিনই দেখতেছি। 4 বছর ধরে এই সেতুর আশায় দিন কাটাচ্ছে মানুষ, অথচ এখানে কোনো টেন্ডারের সমস্যা নেই, বাজেটের সমস্যা নেই, আবার স্থানীয় সরকারেও সমস্যা নেই। তাহলে দোষটা কার? কেন আজও ঝুলে আছে এই কাজ? বাচ্চাদের স্কুলে পাঠাতে সমস্যা, কারণ এই ড্রাম নৌকা দিয়ে পার হওয়া খুবই রিস্ক একটা বিষয়, অথচ এখানে নারী পুরুষ সকলেই মিলে কিন্তু পারাপার হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি একটা অদ্ভুত। এই গ্রামটা কে দিছে চাচা? নিম্বর দিছে আমার মেম্বার দিছে, কি নাম ওনার? মালিক সর্দার। মালিক সর্দার মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। উনি মানুষের সহায়তার জন্য, মানুষের চলাফেরা করার জন্য সুন্দর একটা ড্রামের একটা যাতায়াতের নৌকা তৈরি করে দিয়েছেন। আমরা আসলে খুবই আনন্দিত। আর এই কন্ডাক্টরের বিষয়টা আমরা একটু দেখতেছি যে আসলে ওনাদের বাজেটটা কম হয়েছে না বেশি হয়েছে, টেন্ডারে কি আছে না আছে দেখি। 4 বছর ধরে এই মানুষগুলোকে ভোগান্তি করতেছে। এই ব্রিজের কাজ সুষ্ঠুভাবে সমাধান করা হোক, আমরা চাই এটা। কুসাবাড়ির মানুষ প্রতিদিনের এই ভোগান্তির সহ্য করছে নীরবে। সময় এসেছে তাদের কণ্ঠস্বর তুলে ধরার, কারণ উন্নয়ন মানে শুধু পিলার দাঁড় করানো নয়, মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।